আল্লাহর নবী বলেন, সাবিরা আমলটা করতে যাইয়া ঘন্টার ঘন্টা সময় লাগবে না, শুধুমাত্র বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ দুইটা শব্দ যদি বলে যদি তুমি ওযু শুরু করে দাও, তুমি যদি ওযু আরম্ভ করে দাও, তাহলে কি হবে জানো? বা ইন্না হাফাজাতাকা লা তাবরাহু তাকতুবু লাকাল হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তোমার নামে আমল লিখতে থাকবে, তোমার নামে নেক লিখতে থাকবে। শুধু তাই নয়, বা ইন্না হাফাজাতাকা তোমাকে মহান আল্লাহ তোমার যতক্ষণ ওযু থাকবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত হেফাজত করে রাখবে। ও ভাই, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ওযুর শুরুতে যদি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা শব্দ যদি বলে শুরু করি, তাহলে আমাদের ঘন্টা সময় লাগবে নাকি 2 সেকেন্ড সময়? 2 সেকেন্ড সময়। বলে হুজুর আমলের কথা তো জানি না, কেমনে আমল করব? এই জন্যে ইসলাম সহজ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আমলের প্রয়োজন, কষ্ট করতে হবে না, কষ্ট করতে হবে না। এমন কিছু আমল তুমি জেনে নাও, জেনে নাও যে আমলগুলার মাধ্যমে আল্লাহ নেকি দিবেন তোমাকে, যে আমলগুলার মাধ্যমে আল্লাহ তোমাকে নেক দ্বারা ভরপুর করে দিবেন। সেই ছোট ছোট আমলগুলি ব্যবহার করো। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনো শুনো, তুমি যখন ওযু করবা এই দুইটা শব্দ বলে যখন ওযু শুরু করবা, ওযু শেষ হয়ে যাবে। ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করে তুমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করতে শুরু করবা, এমন সময় মসজিদের দরওয়াজায় দাঁড়ায়া যদি আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। মায়ার নবী বলেন, উম্মতের দল শুনো, তোমরা যখন মসজিদের দরওয়াজার সামনে দাঁড়ায়া আল্লাহুম্মা আয় আল্লাহ ইফতাহলি, আপনি আমার জন্য খুলে দেন, আপনি আমার জন্য খুলে দেন। কি খুলে দিবেন? আবওয়াবা রাহমাতিক। মায়ার নবী বলেন, এমন ভাবে যখন আল্লাহর কাছে পানা চাইবা, আল্লাহর কাছে যখন তুমি বলবা রব্বুল আলামিন তুমি খুলে দাও, ইফতাহলি আমার জন্য খুলে দাও আবওয়াবা রাহমাতিক। তোমার রহমতের যত দরওয়াজা আছে, তোমার রহমতের যত দরজা আছে, সব দরজাগুলি তুমি আমার জন্য খুলে দাও। আল্লাহর নবী বলেন, উম্মতের দল তুমি যখন এই দোয়াটা পাঠ করে মহান রবের কাছে যখন রহমতের দরওয়াজা খুলে দেওয়ার দোয়া করলা, আল্লাহর ঘরে ঢুইকা যখন তুমি 2 রাকাত নামাজে দাঁড়ায়া গেলা, তুমি যখন সাজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়ায়া গেলা, আমার মালিক তোমার উপর এমন ভাবে কুদরতি দৃষ্টি দিবে, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, রে ফেরেশতার দল তোমরা তো আমাকে বলেছিলা আমার মানুষগুলা, আমার বান্দাগুলা দুনিয়াতে যাইয়া আমি আল্লাহকে ভুলে যাবে, আমি আল্লাহর নাফরমানিতে মগ্ন হয়ে যাবে। ফেরেশতার দল দেখো আমার ওই বান্দাগুলি ভুলে নাই, ভুলে নাই। আমার বান্দাগুলি সর্বপ্রথম আমার ঘরে হাজিরা দেওয়ার জন্যে আমার কাছে দোয়া করতেছে, তাদের জন্য নাকি রহমতের দরওয়াজা খুলে দিতাম। দেখো আমার বান্দাগুলি সেজদাতে লুটে রুকুর মধ্যে যাইয়া আমি আল্লাহকে বলতেছি, আমি আল্লাহ নাকি পবিত্র, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। তারা বলতেছে আমি আল্লাহ নাকি সবচেয়ে বড়, সবচেয়ে বড়। ফেরেশতার দল এই দৃশ্যটা আমি আল্লাহর কাছে এত মজা লাগতেছে জানো, এত সুন্দর লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো আমার বান্দাদের কাছ থেকে সম্পদ চাই না, টাকা পয়সা চাই না। আমার বান্দাগুলি যখন আপন মনে করে আমার ঘরে, আমার জমিনে, আমার বান্দাগুলি যখন সাজদাতে লুটে পড়ে আমি আল্লাহর কাছে যখন তার মনের
আশাগুলি ব্যর্থ করতে থাকবে, বলতে থাকবে আমি আমার ওই বান্দাদের জবান দিয়া যে কথাগুলি বাহির হয় ওই কথাগুলি আমি আল্লাহ এমনভাবে কবুল করি। কারণ জানো, আমার কোনো বান্দা যখন আমি আল্লাহর কাছে সাজদা দিয়া কোনো কিছু চায়, আমি আমার ওই বান্দার দিকে কুদরতি দৃষ্টি দিয়া তাকায়া থাকি। हम तो मायल भी करम है, कोई सायल है नहीं। हम तो मायल भी करम है, कोई सायल है नहीं। राह दिखलाए मई के सीरा मंजिल है नहीं। राह दिखला ये मई के सीरा मंजिल है नहीं। अल्लाहु अकबर बोलें। तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया। नियामतों से भर दिया कर सबसे बेहतर कर दिया। नियामतों से भर दिया कर सबसे बेहतर कर दिया। मेरे सिर से पाँव तक तेरे सनात कर दिया। मेरे सर से पाँव तक तेरे सनात कर दिया। देखने को आँख दिया कर बोलने को लब दिया। देखने को आँख दिया कर बोलने को लब दिया। अल्लाहु अकबर बोलें। कवि बोलतेছেন এ মানুষ তোমাদের এই সাজদা দেখে আমার আল্লাহ জানো, তোমরা যখন তোমাদের হৃদয়টা খুলে আমার আল্লাহর কাছে তোমাদের হাজতের কথা যখন তোমরা বলতে শুরু করো, আমার আল্লাহ ডাক দিয়া বলে ও বান্দারা রে, ও বান্দা বান্দির দল, ও পৃথিবীর নারী পুরুষেরা রে শোনো, হাম তু মায়াল বিহি করম হ্যায়, আমি তো ওই বান্দাদেরকেই তো খুঁজি যারা আমি আল্লাহর দিকে মায়াল হয়ে আছে। হাম তু মায়াল বিহি করম হ্যায় কোই সায়াল হ্যায় নেহি। আমি তো কোনো বান্দারে পাই না যারা আমি আল্লাহর কাছে মাপ চাইব, আমি আল্লাহর কাছে তাদের হৃদয়ের কথাগুলি বলবো, এমন বলনেওয়ালা কোনো মানুষ তো খুঁজে পাই না। যদি পাইতাম রাহ দেখলায় মাইকে সিরা মঞ্জিল হ্যায় নেহি, আমি আমার বান্দাদেরকে তাদের গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করতাম। ও ভাই, আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে জবান দিছেন, আল্লাহ আমাদেরকে চক্ষু দিছেন এই চোখ দিয়া কান্না করার জন্যে। এই জন্যে কবি বলেন, মানুষ রে তাকায় দেখো না, देखने को आँख दिया कर बोलने को लब दिया। কবি বলেন এই চোখ এই জবান দিয়েছে মৌলা পাকের কাছে কান্না করে, মৌলার কাছে তোমার হাজতের কথা জানানোর জন্যে, তোমার হাজতের কথা বলার জন্যে। ও মানুষ, তোমাদেরকে আল্লাহ এই জন্যেই দুনিয়াতে পাঠাইয়া শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইলে। ও ভাই, আজকে আমরা নিজেরা আমাদের শ্রেষ্ঠত্বের কথা ভুলে গেছি, ঠিক কিনা বলেন? আমরা যে সকল সৃষ্টিজীবীর মাঝে শ্রেষ্ঠ সবাই ভুলে গেছি। আমাদের আচার আচরণে ব্যবহারের চাল চলনে বোঝা যায় না আমরা যে দামি সৃষ্টিজীব, ঠিক কিনা বলেন? আমরা এমন হায়ানার মতো হয়ে গেছি, হিংস্র প্রাণীগুলি
একটা প্রাণীকে আরেকটা প্রাণী এমনভাবে আঘাত করে না, বরঞ্চ আমরা মানুষ হয়া যেমনি আরেকটা মানুষের উপরে আঘাত করে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, মানুষ তোমরা যে শ্রেষ্ঠ এই কথাটা তোমরা ভুলে গেছো। শুনো, ভুলে গেলে চলবে না। আমি আল্লাহ সকল সৃষ্টিজীবের মাঝে শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। ও ভাই, এই জন্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আমরা এই রবের পবিত্রতা বর্ণনা করব, রবের কাছে মনের সব বেদনা বলবো, রবের কাছে মনের সব আশা আকাঙ্ক্ষার কথা বলবো, রবের কাছে সকল হাজতের কথা বলবো, রবের কাছে নিজের চোখ দিয়া ঝরনার মতো পানি ছেড়ে রবের কাছে মনের ব্যথাগুলি বলবো। আমরা যদি আল্লাহর কাছে না বলি, আল্লাহর কাছে আর কে বলবে? আমরা সৃষ্টির সেরা জীব, আমরাই রবের কাছে বলবো। আমরা রবের কাছে বলে এই কথা প্রমাণ করব, ও আল্লাহ, তুমি আমাদেরকে শ্রেষ্ঠ বানায়া দুনিয়াতে পাঠাইছো, আর আমাদের রব তুমি, তুমি আমাদের সব, তুমি আমাদের রব। এই জন্যে যা বলার, যা কিছু জানার তোমার কাছে বলবো, তোমার কাছে পেশ করব। তুমি আমাদের সকল হাজত পুরা করনেওয়ালা, তুমি একমাত্র রব, তুমি আমাদের সব, তুমি আমাদের সব পূরণ করে দিবা। পৃথিবীর আর কোনো সৃষ্টিজীব আমাদের হাজত পূরণ করতে পারবে না, ঠিক কিনা? জোরে বলে। ও ভাই, এই জন্যে আমরা ঠিক বলতেছি, অন্তরে আমাদের ভিতরে এই কথাটা কাজ করে না। আমরা আমার কথা অনুযায়ী আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাইতে চাইতেছি সেই কথাটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে দামি, সবচেয়ে সৃষ্টির সেরা জীব আল্লাহ তাআলা বানায়া, মুকুট পরায়া, শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া এই দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর উদ্দেশ্য হলো আমরা যেন রবকে চিনি, আমরা যেন রবের কুদরতি পায়ে সাজদা দিয়া আমাদের হাজতের কথা দুনিয়ার কোনো মানুষের কাছে না বলে রবকে জানাই, রবের কাছে পেশ করি। আর যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়াও তোমার সম্মানের চেয়ারের মালিক আমি আল্লাহ বানাবো, আখিরাতেও তোমাকে জান্নাতের উচ্চ শিখরে পৌঁছায়। গ্রাম্য এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমাজে, আমার এলাকায়, আমার বংশে আমি দামি মানুষ হইতে চাই, দামি সম্মানী ব্যক্তি হতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাইলে তুমি যদি দামি হতে চাও, তাকুন আবাদান নাস ইত্তাকিল মাহারিম, তুমি যদি দামি ব্যক্তি হতে চাও, দামি মানুষ হতে চাও, তাইলে পরহেজগারিত্ব তোমার ভিতরে আনো, তাইলে সমাজে এবং আখিরাতে আল্লাহ তোমার সকলের চাইতে শ্রেষ্ঠ এবং দামি বানায় দিবে। ও ভাই, দোস্ত বুজুর্গ, এই জন্যে আমরা যে শ্রেষ্ঠ আমরা ভুলে গেছি। এই কথাটা আবারও আমাদের জেহেনে দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩-এর মধ্যে 4টা জিনিসের কসম খাইলেন। কসম খেয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ উত্তম আকার আকৃতি গঠন দিয়া আমি আল্লাহ সকল সৃষ্টিজীবের চাইতে সুন্দর করে গঠন দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মানুষ, তোমরা দুনিয়াতে যাওয়ার পরে বেশি বেশি করে আমি আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায় সেই দিকে তোমরা খেয়াল করবা, কারণ তোমরা তো দামি, তোমাদেরকে শ্রেষ্ঠ বানায় পাঠাইছি। তোমরা যখন আমি আল্লাহর কাছে তৌবা করে, আমি আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে যখন তৌবা করে নিজের সব কথা যখন আমি আল্লাহর কাছে বলো, তাহলে তোমাদের প্রতিটা আমল আমি আল্লাহ এমনভাবে কবুল করি যে আমি আল্লাহ আমার নেককার বান্দাদের চোখের পুটা তার গালে পড়ার আগে নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আমার নেককার বান্দাদের দোয়া কবুল করতে সেকেন্ড দেরি করব। ও ভাই, বেশি বেশি করে দৈনিক একবার হলো রবের কাছে তওবা করা চাই, ঠিক কিনা? জোরে বলেন। বলে, হুজুর তওবা করবো এই সমত নাই। তওবা সময় যদি আপনি না পান, কমাস কম দৈনিক 100 বার হলেও আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। পারবে তো ইনশাআল্লাহ? বলেন, হুজুর আস্তাগফিরুল্লাহ পাঠ করলে লাভটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো উম্মত জোহরের নামাজের পরে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে, আল্লাহ রাসূল বলেন, এই দিনে যদি কোনো পাওনাদার তার কাছে কোনো টাকা পায়, আল্লাহ তাআলা সেই ঋণ পরিশোধ করার নিজ জিম্মাদারি গ্রহণ করবে। আমলটা ছোট না বড়?
আমলের ফায়দাটা বড়, কিন্তু করতে গেলে সময়টা একেবারেই স্বল্প। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ 100 বার যদি পাঠ করেন সর্বোচ্চ কয় মিনিট লাগবে? 2 মিনিট। বেশি যদি হয় এক মিনিটের ভিতরে হয়ে যাবে। আরেকটা আমল কথা বলেছেন, যদি কোনো উম্মত আল্লাহর কাছে মাফ চাই ওই শব্দের মাধ্যমে আস্তাগফিরুল্লাহ দৈনিক সকালে ফজরের পরে 100 বার এবং মাগরিবের পরে 100 বার যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জবানটা আল্লাহ এমনভাবে কবুল করবে, সে যেই কোনো দোয়া করবে আল্লাহ কবুল করে নেবে। আস্তাগফিরুল্লাহর আমলটা 200 বার পাঠ করলে, দৈনিক যদি 200 বার পাঠ করেন 100 বার করে, তাহলে বেশি সময় লাগার কথা না। বলা হয়েছে হুজুর আস্তাগফিরুল্লাহ পড়লে আপনি বলছেন জবান দিয়ে যেই কোনো দোয়া করবেন এটা আল্লাহ কবুল করে নেবে। এটার প্রমাণাদি কি আছে? কিতাবে এসেছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আস্তাগফিরুল্লাহ পাঠ করলে কি পরিমাণ আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এর জ্বলন্ত প্রমাণ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উনি সফরে বাহির হয়েছে। সফরে বাহির হওয়ার পথে সন্ধ্যা হয়ে গেছে। রাত্র যখন হয়েছে, এক এলাকার মসজিদের ভিতরে এশারের নামাজের জন্য উনি ঢুকছে। এশারের নামাজ পড়বে। এশারের নামাজে ঢুকছে, জামাতে নামাজ পড়ছে। নামাজ শেষ হওয়ার পরে এলাকার সকল মানুষ তারা বাড়িতে চলে গেছে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মসজিদে বসা। ওনার উদ্দেশ্য হইল যে রাত্রটা, শীতের রাত্র, যাব কোথায়? আমার গন্তব্য তো অনেক দূরে। এখন আজকের রাত্রটা মসজিদে থাইকা সকালবেলা এখান থেকে আমার গন্তব্যের দিকে রওনা দিব। ওনার ইচ্ছা ছিল এটা, কিন্তু ওই দিক দিয়ে খাদেম সাহেব দেখতেছে মসজিদের দরওয়াজার পাশে দাঁড়ানো, মনে মনে বলতেছে মুরব্বী তো বাহির হইতেছে না, বাহির হইতো আমি দরওয়াজা তালা দিয়া আমি আমার বাড়িতে চলে যেতাম। সাধারণত দেখবেন তো মসজিদের, গ্রামগঞ্জের মসজিদগুলোতে দেখবেন তো অতি তাড়াতাড়ি নামাজ হয়, আর নামাজ শেষ হওয়ার পরে খাদেম সাহেব বা মুয়াজ্জিন সাহেব সবাই বাহির হওয়ার পরে মসজিদ তালা দিয়া বাড়িতে যায়। ঠিক কিনা বলেন? এই দিক দিয়া যখন বাহির হয় না, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের কাছে এই খাদেম গেলেন, যায় বলতেছে বাবাজি আপনাকে চিনতে পারলাম না, কোথায় থেকে আসলেন? দয়া করে যদি আপনি বাহির হয়ে যাইতেন তাইলে আমি মসজিদটা তালা লাগাইয়া আমি আমার বাড়িতে চলে যাইতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার পরিচয় দেয় না, না দিয়া উনি বলতেছে বাবারে রাত্রটা শীতের, আমারে আজকে মসজিদে থাকতে দাও। উনি খাদেম বলতেছে না হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাদের মসজিদের কমিটির নির্দেশ যে কোনো অপরিচিত লোক মসজিদে থাকা যাবে না। যেইভাবে হোক খাদেমের কথা অনুযায়ী ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বাহির হয়ে রওনা দিছে। কুয়াশা, রাত্র, কোনো কিছু দেখা যায় না, কোনো দিক দেখা যায় না। হাঁটতে হাঁটতে সামনে যায় ছোট্ট একটা বাজার পাইছে। বাজারের মধ্যে সর্বপ্রথম যেই ঘর, এই ঘরের যেই দোকানটা পাইছে, দোকানের ভিতরে ঢুইকা দেখে একজন যুবক সে কি করতেছে, রুটি বানানোর জন্যে একটা বোলের মধ্যে আটা নিয়া পানি দিয়া গলতেছে রুটি বানানোর জন্যে, আর তার জবান দিয়া কি যেন গুনগুন করে আওয়াজ শোনা যাইতেছে। মোহতারাম হাজরিন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ঘরে ঢুকলেন, এই যুবকের দৃশ্য দেখলেন। যুবকের পাশে যায়া সালাম কালামের বিনিময় হলো। যুবককে বলতেছে বাবাজি আপনি যদি আমারে অনুমতি দেন, আজকে আপনার এই দোকানে রাত্রটা যাপন করতে চায়। ওই যুবকটা বলে মুরব্বী বাবা আপনি আসলেন কোথায় থেকে? আপনারা তো চিনি না, তবে শোনেন আমার কাছে তো কোনো বিছানার কোনো ব্যবস্থা নাই। আপনি মুরব্বী মানুষ, মুসাফির মানুষ, আপনি আসছেন, আমার এখানে থাকবেন সারা রাত্র, বৈশা থেকে কি রাত্র কাটানো যাবে? আপনি ভালো কাজ করেন, একটু অন্যদিকে গিয়ে দেখেন কোনো জায়গায় শোয়ার ব্যবস্থা হয় কি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন বাবারে আমারে তারাইও না, আমি আজকে রাত্রটা তোমার দোকানে থাইকা তোমার চুলার কাছে বৈশা রাত্রটা কাটায় দিতে চাই। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়া বলেন যুবক রে, দোকান থেকে বাহির করে দিও না, আমি সারা রাত্র এই বেঞ্চের মধ্যে বসে বসে কাটায় দিতে পারবো, কোনো সমস্যা হবে না। যুবক ছেলেটা বলে মুসাফির বাবাজি আপনারে চিনি না, বেয়াদবি মাফ করবেন, যদি আপনি বসে বসে সময়টা কাটাইতে পারেন আমার কোনো আপত্তি নাই, আপনি এখানে বসে রাত্র কাটায়া দেন। এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার পাশে বসে বসে ওই যুবকের কাজগুলি দেখতেছে, আর তোর জবান দিয়ে কি যেন একটা শব্দ বাহির হইতেছে।
পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন আস্তাগফিরুল্লাহ পড়তেছে। এমনই যুবককে ডাক দিয়া বলে, যুবক রে যুবক, তোমার দোকানে প্রবেশ করার সাথে সাথে আমি তোমার জবান থেকে এমন একটা আওয়াজ আমার কানে ঢুকে গেল, আমি দেখতে পাইলাম তোমার জবান দিয়া কি যেন আস্তাগফিরুল্লাহর আওয়াজটা বাহির হইতেছে। ও যুবক, এতক্ষণের ভিতরে তুমি একবারও এই শব্দটা উচ্চারণ করা থেকে বিরত থাকলা না। ও যুবক, তুমি যে আস্তাগফিরুল্লাহ পড়ে তুমি যে এতক্ষণ পর্যন্ত আমলটা করলে ফায়দাটা কি? তুমি কি আমাকে একটু খুলে বলবা? আমাকে একটু কি খুলে বলবা ফায়দা কেমন আছে? আচ্ছা বলেন তো দেখি, যিনি এত বড় একজন ইমাম, আস্তাগফিরুল্লাহর ফায়দা ওনার জানা আছে না নাই? আছে। এরপরেও যুবকের কাছ থেকে জানতে চায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে যুবক, এতক্ষণ পর্যন্ত আস্তাগফিরুল্লাহ বলে তোমার জবান দিয়ে তুমি এমন ভাবে পড়তেছিলা, দৃশ্যটা দেখে আমার বড় ভালো লাগতেছিল রে যুবক। এখন বলো, এই আস্তাগফিরুল্লাহর আমলটা করে তুমি কি এমন ফায়দা পাইলা, কি এমন পুরস্কার পাইলা আমার আল্লাহর কাছ থেকে? ওই যুবকটা ডাক দিয়া বলে, মুসাফির বাবা শুনেন, খোদার কসম করে বলি, আমি যেদিন থেকে আস্তাগফিরুল্লাহ পড়তেছিলাম ওই দিন থেকে আমি আল্লাহর কাছে আমার যত হাজতের কথা আছে আমি আমার রবকে আমি আল্লাহর কাছে বলেছি, আমি আমার রবের কাছে খুলে বলেছি। এই পর্যন্ত আমার আল্লাহ আমার প্রতিটা নেক দোয়া আল্লাহ কবুল করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, রে যুবক, বুঝতে পারলাম তুমি আস্তাগফিরুল্লাহর আমলের মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলা। তোমার জবান দিয়া যেই কোনো দোয়া বাহির করো, মহান আল্লাহ তোমার দোয়া কবুল করে নেই। রে যুবক শুনো, এখন তোমার কাছে প্রশ্ন হলো, এমন আর কোনো তোমার মনের আশা আছে কিনা যেটা এখনো আল্লাহ পূরণ করে নাই, যেটা এখনো আল্লাহ তোমার ওয়াইটিংয়ে রেখেছেন? এমন কোনো আশা তোমার মনে আছে কি? যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে বলে, হুজুর শুনেন, যত দোয়া করেছি মহান আল্লাহ কবুল করেছেন, একটা মনের আশা এখনো বাকি রয়েছে, এখনো কবুল হয় নাই। বলে, কি এমন আশা যেটা আল্লাহ কবুল করে নাই? যুবকটা ডাক দিয়া বলে, হুজুর শুনেন, আমাদের জমানার এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, ওগো দয়ার আল্লাহ, যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর দেখে তার কপালে চুম্বন খাইতে পারতাম তাহলে আমার বড় ভালো লাগতো। এই দোয়াটা আমি রবের কাছে প্রতিনিয়ত করতেছি, এখনো কবুল হইতেছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে আসমানের দিকে তাকাইয়া ডাক দেয়া বলে, ওগো মালিক আল্লাহ, তোমার কুদরত বুঝতে পারলাম না। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে রাতে থাকার জন্যে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আল্লাহ তোমার খাঁটি বান্দার দোয়া কবুল করেছো বিদায়, তুমি তোমার খাঁটি বান্দার সামনে আমারে তুলে ধরবা বিদায়, এই জন্যেই কি তোমার ঘরে ঘুমাইতে দিলা না গো আল্লাহ। এখন বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি। যুবককে ডাক দেয়া বলে, যুবক রে, তোর এই দোয়া মহান আল্লাহ কবুল করেছেন। আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোর সামনে দাঁড় করায়া দিয়েছে। তাইলে আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এতে কোনো সন্দেহ নাই। আর আস্তাগফিরুল্লাহর আরও কিছু বৈশিষ্ট্য আছে, আরও কিছু উপহার আছে রবের পক্ষ থেকে পাওয়া যাবে। এটা শেষ দিকে সময় থাকলে বলবো, খেয়াল করে দেখেন। এই জন্যে আস্তাগফিরুল্লাহ যে যত বেশি পাঠ করবে তত বেশি আল্লাহর নিকটতম বান্দা হিসাবে পরিচিতি লাভ করবে। তাহলে আমল দুই একটার বললাম, এর মধ্যে উজুর শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার জোহরের নামাজের পরে যদি পড়েন তাইলে ঋণ থেকে আল্লাহ উদ্ধার করবে। আর বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ পাঠ করে যখন উজু শুরু করবেন, যতক্ষণ উজু থাকবে ততক্ষণ নেকি লিখতে থাকবে, যতক্ষণ উজু থাকবে আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাকে সংরক্ষণ করে রাখবেন। সুবহানাল্লাহ। আর আস্তাগফিরুল্লাহর মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। যে কোনো দোয়া করবেন মহান আল্লাহ আপনার আমার দোয়া আল্লাহ কবুল করে নেবেন।
তাইলে এত গুণ আল্লাহ বান্দার মধ্যে দিয়েছেন কোন কারণে? আল্লাহ সেই বান্দাকে সবচেয়ে শ্রেষ্ঠ বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলে দুনিয়াতে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? জোরে শুনা বলেন। এই জন্যে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতেও এই কথাটা বোঝানোর জন্যে, ও মানুষ তোমরা যেহেতু তোমাদের নিজেদের অস্তিত্ব ভুলে গেছো, তোমরা যেহেতু নিজেদের অস্তিত্ব ভুলে গেছো, একজনরে আরেকজন জবাই করে ফেলো, একজনরে আরেকজন রক্ত জড়াও, তোমাদের কাছে পাখির রক্তের দাম আছে কিন্তু মানুষের রক্তের দাম নাই। ও মানুষ ভুলে গেলা, তোমাদেরকে তো সকল সৃষ্টিজীবের চাইতে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইলাম, কারণ তোমাদের প্রতিটা মুমিনের এত দাম আমার কাবা ঘরের চাইতে আমার মুমিন এক একটা বান্দার দাম এর চাইতে 1000 গুণ বেশি। সুবহানাল্লাহর আস্তেগণ। ও ভাই, তাইলে এত গুণাগুণ আল্লাহ তাআলা মানব জাতির উপরে দিয়েছেন কেন? আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, ও মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দামি বানায়া পাঠাইলাম। জানো তোমাদেরকে যে দামি বানায়া পাঠাইলাম, এই কথাটা বোঝানোর জন্য আমি আল্লাহ 4টা জিনিসের কসম খেয়ে বললাম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, আমি আল্লাহ তিন এবং জাইতুন ফলের কসম খেয়ে বলতেছি। ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, আমি পাহাড় এবং মক্কা মদিনার কসম খেয়ে বলতেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা অতি দামি হয়, অতি মূল্যবান হয়, ওই জিনিসটার কসম খেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ রে আমি আল্লাহ তোরে অতি সুন্দর গঠন আকৃতি দিয়া আমি আল্লাহ বানাইলাম। এর চাইতে সুন্দর আকৃতি গঠন আর দুনিয়ার কোনো সৃষ্টি জীব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর চাইতে বড় ইঞ্জিনিয়ার, আমি আল্লাহর চাইতে বড় কারিগর আর কেউ হতে পারে না রে মানুষ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বানাইতে যাইয়া এত সুন্দর গঠন আমি আল্লাহ তোর চেহারায় দিয়া দিলাম। শুধু তোমার চেহারাই না, তোমার পুরা দেহের ভিতরে, পুরা শরীরের ভিতরে, মাথা থেকে পা পর্যন্ত যদি তুমি চিন্তা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর গঠন আকৃতি দিয়া তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করলাম। কোন সৃষ্টি জীবকে আমি আল্লাহ এত সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ বানাই না। ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তোমার দেহের ভিতরে তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিসানা ওয়া শাফাতাইন
আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি তোমার দেহের ভিতরে সর্বপ্রথম যদি তুমি তোমার জবানের দিকে তাকাও রে, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, কথা বলার শক্তি। জানো তোমার জবানের ভিতরে আমি আল্লাহ যে দাঁতগুলা ফিটিং করে দিয়েছি তোমাদের জবান দিয়া কথা বলার জন্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাকে এমনভাবে এমন একটা গুণে গুণান্বিত করে দিয়েছি। জানো তোমার মুখের সব কিছু সংরক্ষণ করার জন্যে শাফাতাইন তোমার দুইটা ঠোঁট আমি আল্লাহ এমনভাবে বানায়া দিছি, মুখে দিবা জিহ্বার মাধ্যমে স্বাদ গ্রহণ করবা, মুখে দিবা দাঁতের মাধ্যমে তুমি কি করবা এটারে ফিনিশ করবা। জানো যেন বাহির না হয়ে যায়, আমি আল্লাহ সুন্দর দুইটা ঠোঁট দ্বারা তোমাকে দেয়ালের ব্যবস্থা করে দিয়েছি। ও ভাই, আল্লাহ যে আমাকে আপনাকে দাঁত দিয়েছেন, যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা দাঁতের মর্ম বোঝেন, ঠিক কিনা বলেন? বৃদ্ধ যারা হয়েছে এখন বৃদ্ধ হওয়া লাগে না, 10-12 বছর এমনকি 15 বছর 20 বছরের ছেলে মেয়ের দাঁত এখন সমস্যা হয়ে যাইতেছে। ডেন্টালে গেলে দেখা যায় জাইমে ইনফেকশন হয়ে গেছে, দাঁতগুলা একেবারে গুঁড়া দিয়া নষ্ট হয়ে গেছে। এমনকি দেখা যায় পুরা মুখের বুড়ির দাঁত চেঞ্জ করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নতুন দাঁত লাগানো হয়। যাদের লাগাইছে তারা বলতে পারবে আল্লাহর দেওয়া সেই কুদরতি ফিটিং করা সেই দাঁতের মতো আর এমন শক্তি পায় না, এমন স্বাদ পায় না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, তোমারে যে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, একদিন 2 দিন না রে বান্দা, 10 মাস 10 দিন আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে ফেরেশতার মাধ্যমে ট্রিটমেন্ট নিয়া আমি আল্লাহ তোমার পিছনে সময় ব্যয় করে তোমারে বানাইলাম। আল্লাহ আরেক আয়াতে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাকে যে বানাইলাম জানুনি, আল্লাযী খালাকাকা আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, অন্য কোন সৃষ্টিজীব তোমারে বানায় নাই। জানো তোমারে যে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, তোমার পিছনে কেমন কারিগর আমি আল্লাহ সময় ব্যয় করেছি জানো কি? আল্লাযী খালাকাকা আমি আল্লাহ তোমারে কোথায় থেকে সৃষ্টি করলাম জানো? তোমার অস্তিত্ব কোনো কিছু ছিল না, একেবারে অস্তিত্বহীন ছিল বান্দা। নাপাক এক ফোঁটা পানি থেকে তোমারে বানাইতে শুরু করলাম। আল্লাযী খালাকাকা যখন সৃষ্টি করলাম, ফাসাওয়াকা ফাআদালাক তোমার দেহটারে শোটাম দেহ পরিণত করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে তোমার দেহটা বানাইলাম, সুন্দর করে বানাইলাম। এর পিছনে অন্য কোনো সৃষ্টিজীবের হাত ছিল না, কারণ আমি আল্লাহ হইলাম কারিগর। আমি আল্লাহ কুদরতি হাত ব্যবহার করে আমার ফেরেশতার মাধ্যমে তোমার দেহটা যখন তোমার মায়ের গর্ভে থেকে যখন আস্তে আস্তে করে বানাইতেছিলাম, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক তোমার দেহ বানানো শেষ হয়ে গেছে। ও বান্দা শুনো, তোমারে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি আল্লাহ যে বলেছি উত্তম আকৃতি দিয়া তোমারে বানাইছি বান্দা। জানো ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দেহ বানাইলাম, ফেরেশতাদেরকে অর্ডার করলাম, ফেরেশতাদের মাধ্যমে তোমার মায়ের রেহেমে, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমার দেহ বানানো শেষ করার পরে ফেরেশতাদেরকে বললাম ওয়েট কর, একটু থামো, এখন আর তোমাদের কোনো কাজ নাই। বলে আল্লাহ পুরা দেহ বানাইতে গিয়ে আপনি আমাদেরকে অর্ডার করেছেন, আমাদেরকে আপনি ব্যবহার করেছেন। রব্বুল আলামিন চেহারা বানানোর সময় এখন আপনি আমাদেরকে থামায়া দিলেন, আল্লাহ চেহারাটা কেমনে বানাইবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন বান্দারে তোর চেহারাটা বানাইতে যাইয়া যতটুকুন সৌন্দর্য দেওয়ার মনে চাইছে, যেখানে নাক দেওয়ার মনে চাইছে, যেখানে চোখ দেওয়ার মনে চাইছে, যেখানে তোর মুখ দেওয়ার মনে চাইছে, সেই সুন্দর জায়গা বেছে বেছে নির্ধারণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহর যত সুন্দর মনে চাইছে সর্বোত্তম সৌন্দর্যের মালিক আমি আল্লাহ দিয়া তোর চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত ব্যবহার করে বানায়া দিলাম। ও মানুষ শ্রেষ্ঠ বানায় কিন্তু দুনিয়াতে পাঠাইছি জানো, তোমাকে এত সুন্দর করে চেহারা আকৃতি দিয়া দুনিয়াতে পাঠাইলাম রে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছুর পরেও ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন এত সুন্দর করে, এত সুন্দর রূপ যৌবন, এত সুন্দর যৌবন যুবতীকে এত সুন্দর রূপ দিয়া বানানোর পরেও দুনিয়াতে পাঠানোর পরেও কি এমন পাইলা যেই জিনিস পাইয়া আমি আল্লাহর নাফরমানিতে মগ্ন হয়ে গেলা? বান্দারে তোমরা কি নিজের অস্তিত্ব মনে ভুলে গেছো? অস্তিত্ব কি তোমাদের স্মরণ নাই? কারণ আমি আল্লাহ তো তোমাদেরকে সকল সৃষ্টিজীবের চাইতে শ্রেষ্ঠ জীব বানায়া সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনো, তোমারে দুনিয়াতে পাঠাইতে যাইয়া অনেক কিছু আমি আল্লাহ গঠাইলাম। 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভে তুমি ছিলা, তোমার চেহারাটা বানানোর পরে তোমার রূহ দিলাম, তোমার ভিতরে রূহটা আমি আল্লাহ দান করলাম। ও বান্দা জানো, তোমার ভিতরে রূহ দেওয়ার পর সাধারণত তোমার খাবারের ব্যবস্থার প্রয়োজন হয়, কারণ তুমি যেহেতু জানওয়ালা হয়ে গেছো, তোমার খাবার না দিলে তুমি পেটের ভিতরে কেমনে জীবন ধারণ করবা? বান্দা তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ এমন ভাবে খাবার পৌঁছাইলাম, তোমার মা যেই খাবার খাইছে দুনিয়ায় সেই খাবার থেকে রিফারিং করে স্বাস্থ্যদায়ক খাবারটা আমি আল্লাহ তোমার পেট পর্যন্ত পৌঁছায়া দিলাম। আল্লাযী খালাকাকা, আমি সেই সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার মায়ের পেট পর্যন্ত খাবার পৌঁছে দেওয়ার কোনো মানুষের শক্তি নাই, কোনো ডাক্তার অধ্যক্ষ প্রফেসর পারবে না যদি আমি আল্লাহর হুকুম না থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, আল্লাহর হুকুম ছাড়া সমুদ্রের পানি পর্যন্ত একটার সাথে আরেকটা মিশে না, ঠিক কিনা জোরে বলেন? দেখবেন তো এমনও নদী আছে, নদীর মধ্যে দেখবেন 2 কালারের পানি, একটা হলো গোলাটে আরেকটা হলো একবারে ক্লিন পরিষ্কার। এমন দৃশ্য দেখছেন কি দেখেন নাই? দেখছেন? ও ভাই, পৃথিবীতে নিদর্শন দেখায়, পৃথিবীতে নিদর্শন দেখাইছেন আল্লাহ। বলে দে দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহকে ভুলে গেলাম, আমি আল্লাহর নাফরমানিতে মগ্ন, তাকায় দেখো পানির মধ্যে আমি আল্লাহর হুকুম চলতেছে, তাকায় দেখো আসমানের চন্দ্র সূর্যের দিকে আমি আল্লাহর হুকুম চলতেছে। সূর্যটা যখন উঠে উদিত হয়, উদিত হওয়ার আগে আমার রবের কুদরতি ভাই সাজদা দিয়া পড়ে যায়, বলে আল্লাহ
আজকে আমি সূর্য কতটুকুন তাপমাত্রা নিয়ে উঠব আমাকে বলে দেন। আল্লাহ যতটুকুন বলে সূর্যটা ততটুকুন তাপমাত্রা দেয় এমনভাবে, আবার যখন অস্ত যায় এমনভাবে সূর্যটা আল্লাহর কাছে অনুমতি চায়। এমনইভাবে পৃথিবীর যত কিছু আছে সব কিছু আল্লাহর হুকুমের বাইরে চলে না, হুকুমের ভিতরে চলে। আল্লাহ বলেন মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে তোমার পেট পর্যন্ত খাবার পৌঁছে দিলাম আমি আল্লাহ। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন? ও মানুষ, তোমাদেরকে অতি সুন্দর আকৃতি দিয়া, উত্তম গঠন দিয়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, জানো? কারণ তোমরা আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবা। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, যে আল্লাহ যে আমাকে আপনাকে এত দামি বানায় পাঠাইছেন, আমরা মানুষ শ্রেষ্ঠ হওয়ার পরে কি পরিমাণ আল্লাহকে খুশি করার চেষ্টা করতেছি, বরংস প্রতিনিয়ত আল্লাহর নাফরমানিতে এমনভাবে মগ্ন হয়েছি, এমনভাবে ডুবে আছি যে চাইলে আল্লাহ যদি ইচ্ছা করে যে এই পাপের কারণে সাথে সাথে মাটির নিচে ডাবায় দিতে পারে। ঠিক কিনা জোরে বলবেন? ও ভাই, এই জন্যে নাফরমানি করতেছি, নাফরমানি করার পরে অনুতপ্ত হয়ে আর রবের কাছে কান্না করি। কারণ রব কোনো নাফরমান বান্দাকে ফিরা দেয় না। কোনো মানুষ যখন গুনাহ নিয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে ফিরা দেয় না, বরংস চোখের পানির বিনিময়ে আল্লাহ এই নাফরমানের জীবনের গুনাহ ক্ষমা করে তার নিষ্পাপ বানায় আল্লাহর প্রিয় বন্ধু হিসাবে আল্লাহর কাছে প্রেরিত করে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও ভাই দোস্ত বুজুর্গ, বনী ইসরাইলের এক যুবক গুনাহগার, সকলেই আমরা পরিচিত, শুনেছি ঘটনাটা। গুনাহ করে এমন পরিমাণ গুনাহ করছে যে গুনার কারণে মানুষ অতিষ্ঠ হইয়া গ্রাম থেকে বাহির করে দেওয়ার ইচ্ছা করছে। সবাই সালিশি ডাইকা বলছে অমুক লোকটারে আর এলাকাতে থাকতে দেওয়া হবে না। সবাই পরামর্শ কর্মে তারে কি করছে, তারে বলতেছে তুমি যেই পরিমাণ খারাপ কাজ করতেছো, যেই পরিমাণ গুনাহ জিনা ব্যভিচার করতেছো, তোমাকে আর এই আমাদের এলাকাতে থাকতে দেওয়ার অনুমতি দেওয়া যাবে না। তুমি তোমার যেখানে মনে চায় সেখানে চলে যাও। গ্রাম থেকে বাহির করে দিছে। গ্রাম থেকে বাহির করে দেওয়ার পরে সে জঙ্গলার ভিতরে ঢুকছে। জঙ্গলার ভিতরে ঢুইখা রাত্র যখন গভীর হয়েছে আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ, আমি নাফরমানি করেছি তোমার, দুনিয়ার কোনো মানুষ আমারে একবেলা খাবারের ব্যবস্থা করে নাই, তুমি করেছো। আল্লাহ, তোমার সৃষ্টি জীব আমি, তুমি বলেছো আমি নাকি সৃষ্টির সেরা জীব। ওগো রব্বুল আলামিন, দুনিয়ার সকল মানুষ অপরাধ করার কারণে আমার বংশের মানুষ সহ, এমনকি আমার মা বাবা সহ গ্রাম থেকে বাড়ি থেকে আমারে তাড়ায়া দিয়েছে গো মৌলা। ওগো আল্লাহ, এই গহীন জঙ্গলের ভিতরে পশু পাখিগুলি ঘুমের ঘরে বিভোর হয়ে আছে, মানুষগুলি ঘুমের মধ্যে বিভোর হয়ে আছে। আল্লাহ, নাফরমানি করলাম তোমার, তুমি আমারে শাস্তি দিবা। মানুষ আমারে তাড়ায়া দিয়েছে, মানুষ আমারে জাগা দিল না। রব্বুল আলামিন, শুনেছি তুমি নাকি গাফফার, শুনেছি তুমি নাকি সত্তার, শুনেছি তুমি নাকি রহমানুর রহিম। ওগো রব্বুল আলামিন, তোমার এই নামগুলা যদি সত্য হয়ে থাকে রব্বুল আলামিন, আমি আজকে এই মজমার ভিতরে তোমার কাছে কান্না করে আমি আল্লাহ তওবা করতেছি গো মৌলা। জীবনে আর গুনাহ করব না, আমারে ক্ষমা করে দেন, নিষ্পাপ বানায়া দেন। আল্লাহর বান্দা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি বলে যেন কান্না শুরু করে দিয়েছে। ফেরেশতারা বলেন, আল্লাহ, ওই বান্দা আপনার কাছে ক্ষমা চাইতেছি, আর নাকি অপরাধ করবে না, আর নাকি জিনা ব্যভিচার করবে না, আর নাকি সুদ ঘুষে লিপ্ত হবে না। যা করেছে অনুতপ্ত হইয়া আল্লাহ আপনার কাছে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাইকো, আমার এই বান্দার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ বানায়া দিলাম।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওহীর মাধ্যমে জানা দিলেন, মুসা, যে যুবকটাকে তোমরা এই এলাকা থেকে বাহির করে দিয়েছিলা, ও পয়গম্বর মুসা, জংলায় যাও, গিয়ে দেখো আমার ওই একজন বান্দা মৃত্যুবরণ করেছে। তুমি তার দাফন কাফনের ব্যবস্থা করো, সাথে করে এই এলানটা দিয়ে দাও, যে ব্যক্তি এই মানুষের জানাজাটার মধ্যে শরীক হবে, আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত সগীরা গুনাহগুলি ক্ষমা করে দিব। মুসা পয়গম্বর সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে রওনা। জঙ্গলের ভিতরে যাওয়ার পর যুবককে যখন দেখতে পেল, এক একজন বলে এত সেই যুবক যাকে গ্রাম থেকে বাহির করে দিয়েছিলাম। মুসা পয়গম্বরকে বলে, ও পয়গম্বর মুসা, তুমি তো বলেছিলা এই যুবক নাফরমান, তারে বাহির করে দিলে আল্লাহ খুশি হবে, আমরা বাহির করে দিলাম, এখন আবার তুমি কি এলান শুরু করে দিলা, তার জানাজায় শরীক হলে নাকি গুনাহ মাফ হবে, এটা কেমন করে কথা হয়? সে তো এই নাফরমান যে যাকে আমরা এলাকা থেকে বাহির করে দিয়েছি। এই কথা বলার পর মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনি বলেছেন ওই বান্দা নাফরমান এলাকা থেকে বাহির করে দেওয়ার জন্যে, এখন আবার আপনি আমাদেরকে বলতেছেন তার জানাজা পড়লে নাকি গুনাহ মাফ হবে, এটা কেমন করে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা পয়গম্বর শুনো, তোমাদেরকে যে আদেশ করেছিলাম সেটাও সত্য, কিন্তু এই মুহূর্তে এই লোকটা, এই যুবক এমনভাবে আমি আল্লাহর কাছে তওবা করেছে, এমনভাবে আমি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করেছে, এমনভাবে তওবা করেছে, জীবনে আর গুনাহ করবে না বলেছে। আমি আমার বান্দার চোখের পানিটা এমনভাবে কবুল করলাম, আমার বান্দার কান্নার কারণে আমার আরশ পর্যন্ত ঢেউ উঠে গেছে। মুসা পয়গম্বর সেই যুবক এখন আর গুনাহগার না, সে একজন আমার খাঁটি বান্দা হইয়া আমি রবের কাছে আইসা গেছে। এই জন্যে ভাই দোস্ত বুজুর্গ, গুনাহ করলে অনুতপ্ত হয়া রবের কাছে চাওয়া, কারণ আমাদের চাওয়াটা রব এমনভাবে দেখেন, এমনভাবে খুশি হন। আল্লাহ বলেন, আমি যে সৃষ্টির সেরা জীব বানায়া দুনিয়াতে পাঠাইছি, তারা সেই কাজটাই আমাকে দেখাইছে, কারণ আমি যে সুন্দর কইরা তাদেরকে সৃষ্টির সেরা জীব বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি, আমি আল্লাহর বান্দাগুলি সেইভাবেই তারা পালন করেছে। ও আমার ফেরেশতারা, এই জন্যে আমার এই বান্দাগুলি যখন কান্না করে আমি আল্লাহর কাছে এত ভালো লাগে, আমি আল্লাহর মনে চাই যতক্ষণ কান্না করে ততক্ষণ আমি যেন আমার সেই বান্দার দিকে কুদরতি দৃষ্টি দিয়ে তাকায় থাকি। সুবহানাল্লাহ জোরে বলেন। ও ভাই দোস্ত বুজুর্গ, যে কথাটা প্রথমে বলতে চাইতেছিলাম, আমরা আমাদের শ্রেষ্ঠত্বের কথা ভুলে গেছি, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্বের কথাটা ফেরেশতাদের মাঝে এমনভাবে সারপ্রাইজ করছেন, এমনভাবে প্রকাশ করছেন যে আল্লাহর কাছেই ভালো লাগছে। আমরা যে শ্রেষ্ঠ এই কথাটা শুনে আমার কাছে ভালো লাগে। পাকিস্তানের তারেক জামিল হাফিজাহুল্লাহ, উনি ওনার একটা কিতাবের মধ্যে এই আয়াতের কথা বলতে যায়া চমৎকার করে একটা কথা বলেছেন, একটা ইতিহাস টেনেছেন যে মানুষ যে দামি, এই দামি কথাটা ফেরেশতাদের সামনে আল্লাহ এমনভাবে উপস্থাপনা করেছেন, ফেরেশতারাও শুনে অবাক হয়ে বলতেছে, তারা মনে করছে আল্লাহ, আমরা মনে করছিলাম দুনিয়ার সব সৃষ্টিজীবের চাইতে আমরাই শ্রেষ্ঠ, না আল্লাহ এখন তো দেখি আমরার চেয়ে দামি আপনি মানুষরে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তারেক জামিল হাফিজাহুল্লাহ উনি বলেন, আল্লাহ যখন জমিনকে বানাইছে, জমিন তরতর করে কাঁপতেছে, জমিন তরতর করে কাঁপতেছে। এই দৃশ্য দেখার পরে ফেরেশতারা বলেন, আল্লাহ জমিন আপনি বানাইছেন, আপনি হুকুম দিলে জমিন স্থির হয়ে যাবে, কাঁপতেছে কারণটা কি? আল্লাহ বলেন, শোনো, এই জমিনকে স্থির করার জন্যে আমি আল্লাহ জমিনের চাইতে পাওয়ারফুল, শক্তিশালী, শ্রেষ্ঠ এমন একটা বস্তু বানাইছি, সেটা হলো পাহাড়। এই পাহাড়ে আমি আল্লাহ জমিনের মধ্যে স্থাপিত করে দিলাম, পেরেক স্বরূপ ব্যবহার করে দিলাম। এই পাহাড়কে বসানোর সাথে সাথে আল্লাহর কুদরতিভাবে জমিন স্থির হয়ে গেছে। ফেরেশতারা অবাক হয়ে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ জমিনরে আপনি আদেশ করলে জমিন স্থির হয়ে যাইতো, আপনি পাহাড়ের মাধ্যমে জমিনকে স্থির করে দিলেন, এতে বোঝা গেল জমিনের চাইতে শ্রেষ্ঠ এবং শক্তিটা আপনি পাহাড়ের মধ্যে বেশি দিছেন। আল্লাহ
প্রশ্ন জাগে, এখন বলেন তো দেখি এ পাহাড়ের চাইতে শক্তিশালী আপনি আর অন্য কোনো বস্তু বানাইছেন কিনা? ফেরেশতারা প্রশ্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতার দল, অবশ্যই আমি আল্লাহ এই পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ। আমি আল্লাহ এমন একটা বস্তু বানাইছি যেই বস্তুর মাধ্যমে সমতল ভূমিতে রূপান্তরিত করা যাবে, যত বড় বিশাল বড় পাহাড়ি হোক না কেন। বলে কি এমন বস্তুটা? বলে লোহা আমি আল্লাহ বানাইলাম, এই পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ আমি আল্লাহ লোহা বানাইলাম, লোহা। বলে এই লোহার মাধ্যমে যে কোনো অস্ত্র বানাইয়া এই বিশাল বড় পাহাড়কে সমতল ভূমিতে রূপান্তরিত করা যাবে, এতে কোনো কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন বুঝতে পারলাম জমিনের চাইতে শ্রেষ্ঠ আপনি পাহাড় বানাইলেন, পাহাড়ের চাইতে শক্তিধর আপনি লোহা বানাইলেন। এখন বলেন তো দেখি লোহার চাইতে শ্রেষ্ঠ আপনি কোন বস্তুটা বানাইলেন? বলে আমি আল্লাহ লোহার চাইতে শ্রেষ্ঠ আমি আল্লাহ আগুন বানায়া দিলাম। দেখবেন তো লোহাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয়, তো লোহা দ্বারা কোনো অস্ত্র বানাইতে গেলে আগুনের মধ্যে ঢুকায়া দেওয়া হয়, তখন আগুনের স্পর্শ পাইয়া লোহাটা একেবারে মোমের মতো নরম হয়ে যায়, নরম হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এই জন্যে ওই আগুনটা ওই লোহার চাইতে শক্তিশালী বানা দিলেন। আল্লাহ বলেন, ফেরেশতার দল শুনো, লোহাটাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয় লোহাটা নিস্তেজ হয়ে যায়, যত বড় লোহাই হোক না কেন আগুনে দেওয়ার সাথে সাথে নিস্তেজ হয়ে যায়। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন বুঝতে পারলাম, এখন বলেন তো দেখি আগুনের চাইতে শক্তিশালী আপনি কোন বস্তু বানাইলেন যেটা আগুনকে নিস্তেজ করে দিতে পারে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, ও ফেরেশতারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনের চাইতে এমন একটা বস্তু বানাইলাম যেটার পাওয়ার এত বেশি, যত বড়ই আগুনের স্ফুলিঙ্গ হোক না কেন পানি দেওয়ার সাথে সাথে আগুনটা আমি আল্লাহর হুকুমে নিস্তেজ হয়ে যায়। আগুনের চাইতে শক্তিশালী আমি আল্লাহ পানি বানাইলাম, পানির মাধ্যমে আগুনকে নিস্তেজ করে দেওয়া যায়। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন বুঝতে পারলাম পাহাড়ের চাইতে শক্তিশালী আপনি লোহা বানাইলেন, লোহার চাইতে শক্তিশালী আগুন বানাইলেন, আগুনের চাইতে শক্তিশালী আপনি পানি বানাইলেন, পানির চাইতে শক্তিশালী আপনি কি বানাইছেন? বলে পানির চাইতে শক্তিশালী আমি আল্লাহ বাতাস নামক বস্তুটা বানাইলাম। কারণ যত বিশাল বড় নদী হোক না কেন, সাগর হোক না কেন, ওই সাগর থেকে এক পাশ থেকে আরেক পাশে পানি নেওয়ার জন্যে, এক পার্শ্ব থেকে আরেক পাশে পানি নেওয়ার জন্যে আমি আল্লাহ বাতাসকে ব্যবহার করি। বাতাসের মাধ্যমে আমি আল্লাহ পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারি। এই জন্যে পানির চাইতে শক্তিশালী আমি আল্লাহ বাতাসকে বানায়া দিলাম। ফেরেশতারা বলেন, মালিক বুঝতে পারলাম, এখন বলেন তো দেখি আপনি বাতাসের চাইতে শক্তিশালী কোন বস্তুটা বানাইলেন? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল শুনো, অবশ্যই আমি আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী আসমানকে বানাইলাম। কারণ যত বিশাল বড় জোরের গতিতে বাতাস আসুক না কেন দুনিয়ার সব কিছু উড়ায় নিতে পারে, কিন্তু আমি আল্লাহর আসমানকে সে নড়াইতেও পারবে না, কারণ বাতাসের চাইতে শক্তিশালী আমি আল্লাহ কি করলাম? আসমানকে মজবুত করে বানাইলাম। ফেরেশতারা বলেন, আল্লাহ আরেকটা প্রশ্ন করতে চায়, এখন বলেন তো দিকে আসমানের চাইতে শক্তিশালী আপনি কোন জিনিসটা বানাইলেন? বলে আসমানের চাইতে শক্তিশালী তোমরা ফেরেশতাদেরকে আমি আল্লাহ বানাইলাম। ফেরেশতারা মনে মনে খুশি, মনে হয় সব সৃষ্টির চাইতে আল্লাহ আমাদেরকে দামি বানাইছেন। এমনি ফেরেশতারা বলেন, আল্লাহ শেষ প্রশ্নটা করতে চায়। আল্লাহ এখন বলেন, আমরা ফেরেশতার চাইতে আপনি কারে দামি বানাইছেন, শ্রেষ্ঠ বানাইছেন, নাকি আমরাই শেষ? বলেন, না রে ফেরেশতার দল, না, আমি আল্লাহ তোদের চাইতে, সকল সৃষ্টিজীবের চাইতে আমি আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বলে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষ রে, আমি আল্লাহ উত্তম আকৃতি দিয়া, সুন্দর গঠন দিয়া তুমি মানুষকে বানাইলাম।
তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখার পরে এমন একটা সময় যখন আসলো তুমি দুনিয়াতে আসবা, তখন আমি আল্লাহ এমন একটা রাস্তা ব্যবহার করলাম জানো, এমন একটা রাস্তাকে আমি আল্লাহ বেছে নিলাম যে রাস্তা দুনিয়ার কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার পারবে না। আমি আল্লাহর হুকুম যদি না থাকে, হে মানুষ, তোমার মায়ের গর্ভ থেকে এমন একটা রাস্তা দিয়া তোমার বাহির করছি জানো, রাস্তাটা একেবারেই সংকীর্ণ। আমি আল্লাহ কুদরতি ফেরেশতাদের মাধ্যমে কুদরত ব্যবহার করে সংকীর্ণ রাস্তাটাকে প্রশস্ত করে আমি আল্লাহ ওই রাস্তা দিয়া তোমার আগমন দুনিয়াতে ঘটাইলাম। ও ভাই দোস্ত বুজুর্গ, এই জন্যে আসুন, আমি যে আপনাদের সামনে যেই তেলাওয়াত আয়াতটুকুন তেলাওয়াত করেছি, যেই সূরাটুকুন তেলাওয়াত করেছি, ওই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা জিনিসের কসম খেয়ে বলতেছেন, ও মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাকে উত্তম আকৃতি দিয়া, গঠন দিয়া, বড় মহব্বত করে দুনিয়াতে পাঠাইলাম। কারণ এই দুনিয়াতে পাঠানোর পরে আমি আল্লাহ পাঠাইছি এই উদ্দেশ্যেই, যাতে করে তোমাদের এই সুন্দর কপাল, এই সুন্দর চেহারাটা জুখাইবা আমি আল্লাহর কুদরতি পায়ে। কারণ এই উদ্দেশ্যেই তোমাদেরকে সুন্দর করে উত্তম আকার আকৃতি দিয়া, সৌন্দর্য দিয়া দুনিয়াতে পাঠাইছি। তোমরা যখন সেজদাতে যাইবা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই এক একটা সেজদার বিনিময়ে আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার মানুষকে নাজাত দিয়া জান্নাতের ফয়সালা করব। তাইলে সেজদার দাম আছে না নাই? আছে। ও ভাই, তাইলে আমাদের কাম, আমাদের শ্রেষ্ঠত্বটা প্রকাশ পাবে ভালো কাজের মাধ্যমে, আমাদের শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে প্রতিটা ভালো কাজের মাধ্যমে। আমরা যদি আমাদের শ্রেষ্ঠত্বের কথা স্মরণ রাখি, তাইলে আমাদের কাছে উচিত হবে না নিজেরা একজন এক মুমিন ভাই আরেক মুমিন ভাইরে নিজের হাতে জবাই করা, ঠিক কিনা জোরে বলেন? আমরা পাশবিক নির্যাতন যেভাবে একজনের আরেকজনের করি, এটা কোনো হিংস্র প্রাণীরাও আরেকটার উপর এইভাবে করে না, ঠিক কিনা জোরে বলেন? ও ভাই, এই জন্যে পায়ে হাত রেখে বলি, একজন মুমিন আরেকজন মুমিন এত দামি আল্লাহর কাছে, যা বলা হয়েছে কাবাগর যদি ভেঙ্গে ফেলে আমি আল্লাহর কাছে এত কষ্ট লাগে না, একজন মুমিন যদি আরেকজন মুমিনের হৃদয় ভেঙ্গে দেয়, যেই পরিমাণ কষ্ট আমি আল্লাহর লাগে। ও ভাই, এই জন্যে খেয়াল করবেন, আমরা দামি, আমাদের কাজও হবে দামি, আমরা শ্রেষ্ঠ, আমাদের কাজও হবে শ্রেষ্ঠ। আমরা এমন কাজ করব না যে চতুষ্পদ জানোয়ারের চাইতে আমাদের কাজ যেন আরও নিকৃষ্টতম হয়ে যায়, এমন কাজ করা যাবে না।